নমস্কার, দ্য ফুল ট্যারো 444 চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি সৃজনী। আজকে আরও একটি বিষয় আমার মনে হলো আজ বলা ইম্পর্টেন্ট, বা আমার বলতে পারেন চ্যানেলাইজ হলো, তো এটা আমাকে বলতে বলা হয়েছে, তো আমি সেই জন্যই বলবো। সেটা হচ্ছে আজকে আমরা জানবো যে লাইফ পারপাস আর সোল পারপাস। এই যে লোকে বলছে না, লাইফ পারপাস কি আমার, সোল পারপাস কি আমার, এই বিষয়ে একটি কথা আমি আজ বলতে চাই। অনেকের একটি ধারণা আছে সোলের একটাই পারপাস, সেটা হলো মোক্ষ লাভ, তাই না? অনেকেই কিন্তু এটা বলে, বা ভারতীয় শাস্ত্রে এটা উল্লেখ আছে যে সোলের উদ্দেশ্য হলো মোক্ষ লাভ। এটাও কিন্তু একটুখানি আপেক্ষিক, সব সোলের উদ্দেশ্য কিন্তু মোক্ষ লাভ হয় না, ঠিক আছে? তার কারণ হচ্ছে মোক্ষ লাভ যদি কারো উদ্দেশ্য হতো তাহলে মানুষই পৃথিবীতে আসতো না। মোক্ষ লাভের জন্য মানুষকে, বা মানুষ বলবো না, আত্মা পৃথিবীতে আসতো না। আত্মাকে পৃথিবীতে পাঠানো হয় কোনো বিশেষ কারণে বা বিশেষ রিজনে। কোনো না কোনো কারণ ছাড়া কিন্তু আমরা এখানে জন্মগ্রহণ করি না। প্রত্যেকেরই কিছু না কিছু পারপাস রয়েছে, এবং এই লাইফ পারপাস এবং সোল পারপাস পুরো কাছাকাছি বলতে পারেন, বা একে অপরের পরিপূরক আমরা বলতে পারি। তাই কারণ যে ব্যক্তি লাইফ পারপাস খুঁজে পায়নি সে ব্যক্তি সোল পারপাসও কমপ্লিট করতে পারে না। ঠিক যেমন কি বলবো, জল ছাড়া মাছ বাঁচে না, মানে মাছ জলেই প্রাণী, তো জল ছাড়া কিন্তু মাছ বাঁচবে না, এটা সত্যি কথা। ঠিক তেমনই, ঠিক যেমন বায়ু বা অক্সিজেন ছাড়া আমরা নিঃশ্বাস নিতে পারি না, ঠিক তেমনভাবেই লাইফ পারপাস ছাড়া সোল পারপাস কমপ্লিট হয় না। এটা কেন বলছি একটু পরেই আপনারা বুঝতে পারবেন। তো প্রথমেই হচ্ছে লাইফ পারপাস কি, হোয়াট ইজ আওয়ার লাইফ পারপাস? আওয়ার লাইফ পারপাস ইজ দ্যাট হুইচ পারপাস ফুলফিল আওয়ার স্যাটিসফ্যাকশন, লাইফ স্যাটিসফ্যাকশন অর লাইফ মিনিং, নট স্যাটিসফ্যাকশন। যে পারপাস আমাদের জীবনের মানে খুঁজে বের করতে সাহায্য করে, অর্থাৎ আমরা জীবনের মানে উদ্ধার করি, যার মাধ্যমে, যে পথের মাধ্যমে নিজের জীবনের মানে খুঁজে পাই, তাই হলো লাইফ পারপাস। অর্থাৎ মানুষ লাইফ পারপাসের মাধ্যমে নিজের জীবনের মানে খুঁজে, অর্থাৎ এই পৃথিবীতে যে আপনি আপনার সোলটা ইনকার্নেট হয়েছে, বা আপনার সোলটা পাঠানো হয়েছে ডিভাইনের তরফ থেকে, সেটার উদ্দেশ্য কি? নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, আর এই উদ্দেশ্যটাই হলো লাইফ পারপাস। যেমন আমি একজন হিলার, এটা কিন্তু আমার আমার লাইফ পারপাস কি, যে আমি একজন কি বলবো, হিলার। হ্যাঁ, এটাই হিলার হচ্ছে আমার, একজন হিলার হওয়া আমার কাছে একজন লাইফ পারপাস। মানে এই পৃথিবীতে আর্থে এসে হিলিং প্রফেশনটাই আমার লাইফ পারপাস, ঠিক আছে? হিলার হওয়াটা আমার কাছে লাইফ পারপাস। ঠিক যেমন একজন ডাক্তারের কাছে ডাক্তার হওয়া লাইফ পারপাস, একজন টিচারের কাছে টিচার হওয়া লাইফ পারপাস, একজন শিল্পীর কাছে শিল্পী হওয়াটা লাইফ পারপাস, অর্থাৎ তার কাজ, তাই না? এটা হলো লাইফ পারপাস, এটাকে বলে লাইফ পারপাস। আর সোল পারপাস কি? সোল পারপাস হলো আপনি আপনার কাজের মাধ্যমে, আপনার ইউনিক গিফটের মাধ্যমে, আপনার আধ্যাত্মিক যে ঈশ্বর আপনাকে যে গিফট দিয়েছে, যে উপহার দিয়েছে, সেই উপহারের মাধ্যমে আপনি পৃথিবীর মানুষের, বা মাদার আর্থের, বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যাদেরই সাহায্য করছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সাহায্য করছেন, এটাই হলো আপনার সোল পারপাস। অর্থাৎ আপনার এই যে ইউনিক গিফট আপনাকে ঈশ্বরে দান করেছে, ডাক্তারকে ডাক্তারি পড়িয়েছে,
তাই না? ডাক্তার কি করে? মানুষের সমস্যা মানে হেলথের প্রবলেম ঠিক করে। একজন হিলার কি করে? মানুষকে হিল করে। তার পাস কর্মা বলুন, সেটা তার মেন্টাল ফিজিক্যাল হেলথ বলুন আর যাই বলুন না কেন, গাইড বলুন, যাই করুন না কেন। একজন টিচার কি করে? সমাজে বাচ্চাদের বা ভবিষ্যতের আমাদের যে মানুষ বা ভবিষ্যতের যে নাগরিক তাদেরকে তৈরি করে। এটাই হলো সোল পারপাস। একজন টিচারের সোল পারপাস হলো টিচ করা, অর্থাৎ মানুষ তৈরি করা, ভবিষ্যতের নাগরিক তৈরি করা। এটা খুব সূক্ষ্ম একটা পার্থক্য। অর্থাৎ লাইফ পারপাস ছাড়া কেউ কোনোদিন সোল পারপাস কমপ্লিট করতে পারেই না। সোল পারপাস আর লাইফ পারপাস একে অপরের পরিপূরক। লাইফ পারপাস আগে যখন তুমি লাইফ পারপাসের সাথে কানেক্টেড হবেন, তখন আপনার সোল পারপাস অলরেডি কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে? তখন আপনার সোল পারপাস আপনার লাইফ পারপাসের সাথে সাথে অ্যালাইন হোক বা যাই বলুন, মানে একদিকে যখনই আপনি আপনার লাইফ পারপাসকে কমপ্লিট করবেন, ঠিক তখনই আপনার সোল পারপাসটাও তার সাথে সাথেই প্যারালালভাবে কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ সমান্তরালভাবে কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, কারণ এটা আমার ব্যক্তিগত অনুভূতি এবং ব্যক্তিগত একটা সিদ্ধান্ত বলুন বা ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স বলুন। এবং ঠিক ওই যে কুলকুণ্ডলিনী জাগরণ আর আধ্যাত্মিকতা যেমন একে অপরের পরিপূরক, ঠিক তেমনভাবেই লাইফ পারপাস আর সোল পারপাস একে অপরের পরিপূরক। এবার ব্যাপার হচ্ছে, আমরা সবসময় না একটা কথাই বলছে অনেকে যে সোল পারপাস তো একটা, ঈশ্বরের সাথে মার্জ হয়ে যাওয়া। না, ঈশ্বর আপনাকে নিজের সাথে মার্জ হওয়ার জন্য পৃথিবীতে পাঠায়নি। ঈশ্বর আপনাকে লাইফ পারপাস পাঠিয়েছে, লাইফ পারপাস সোল পারপাস কমপ্লিট করতে পাঠিয়েছে। সোল পারপাস মানেই হলো যে আপনার কাছে যা রয়েছে তার মাধ্যমে যতক্ষণ না আপনি এই ইউনিভার্সকে সমৃদ্ধ করছেন, এই মাদার আর্থকে সমৃদ্ধ করছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জীব যতক্ষণ না আপনার সমৃদ্ধ হচ্ছে আপনার শক্তি দ্বারা বা আপনার ইউনিক গিফট দ্বারা, অন্যের যতক্ষণ না উপকার হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনার সোল পারপাস কমপ্লিট হবে না। কারণ আপনাকে সোল পারপাস কমপ্লিট করানোর জন্যই কিন্তু আর্থে পাঠানো হয়েছে। তার প্রথম পদক্ষেপ হলো লাইফ পারপাস, আপনার জীবনের মানে খুঁজে পাওয়া। অর্থাৎ আপনি কে তখনই জানতে পারবেন যখন আপনি জীবনের মানে খুঁজে পাবেন। জীবনের মানে যখন আপনি খুঁজে পেয়ে যাবেন না, তখনই আপনি নিজের সোল পারপাসটাও জেনে যাবেন। আর যখন আপনি সোল পারপাস জেনে যাবেন, তখন এই সোল পারপাস আর লাইফ পারপাস দুটো একে অন্যের সাথে সমান্তরালভাবে এগোবে। কেননা সোল পারপাস ছাড়া, মানে লাইফ পারপাস ছাড়া সোল পারপাস কোনো দিন কমপ্লিট হয় না। যারা সোল পারপাসের অর্থ শুধু মোক্ষ জানে, তারা অর্ধেক জানে। ঠিক আছে? এটা অর্ধ জ্ঞান। অ্যাকচুয়ালি মোক্ষ লাভটার জন্য ঈশ্বর আপনাকে পাঠায়নি। সেই জন্যই কৃষ্ণ গীতায় পরিষ্কার বলেছেন, যে ব্যক্তি মোক্ষ লাভের উদ্দেশ্যে আমাকে ভজনা করে আমি তারও প্রিয়, কিন্তু যে ব্যক্তি সংসারে কর্ম সাধন করে আমাকে পাওয়ার জন্য নিষ্কাম কর্ম সাধন করে, আমি তার থেকে সেই ব্যক্তিকে বেশি বা সেই ভক্তকে বেশি ভালোবাসি। সেই ভক্ত আমার বেশি প্রিয়। যে ভক্ত ভজনা করে, তার সাংসারিক জীবনের মধ্যে থেকে আমার ভজনা করে, সেই ভক্ত আমার অত্যন্ত প্রিয়। এর অর্থই হলো আপনার লাইফ পারপাস আর আপনার সোল পারপাস এই দুটো একে অপরের সাথে ইন্টারকানেক্টেড। আপনি যখন আপনার লাইফের মানে খুঁজে পাবেন, তখনই আপনি জানতে পারবেন হু আর ইউ অ্যাকচুয়ালি অ্যান্ড ওয়াই আর ইউ হিয়ার নাও, ওয়্যার আর ইউ ইন দিস আর্থ। আপনি এই পৃথিবীতে কেন এসেছেন? আপনি এই পৃথিবীতে খেতে, ঘুমাতে, ঈশ্বরের দুটো গুণগান গাইতে আর কি বলবো, দুটো পরনিন্দা পরচর্চা করতে আসেননি। আপনি এসেছেন একটা উদ্দেশ্য সাধন করতে, ঈশ্বরেরই একটা উদ্দেশ্য পূর্ণ করতে। আর সেই উদ্দেশ্য হলো, একজন হিলার যদি হয় তার হিলিং প্রফেশন, যদি একজন ডাক্তার হয় তাহলেও সেটা মানুষের সেবা, যদি একজন টিচার হয় অর্থাৎ ভবিষ্যতের নাগরিক তৈরি করা, একজন শিল্পীর কাজ শিল্পকলাকে মানে শিল্পকলার মাধ্যমে নিজের সংস্কৃতি, নিজের
লোক সংস্কৃতি বলুন বা একটা, সেটা ধর্ম হতে পারে, সেটা মানবতা হতে পারে, সেটা বা কখনো আমরা বনকে অনেকে দেখবেন নেচারের খুব সুন্দর ইমেজ আঁকে। কেন? কারণ তার মাধ্যমে ফুটিয়ে তুলতে চায় শিল্পী যে নেচারের সৌন্দর্যতা কত সুন্দর, অর্থাৎ তাকে সেটা বার্তা দেয় যে তুমি নেচারকে ভালোবাসো, নেচার কেন প্রয়োজন, নেচারের প্রয়োজনীয়তা কী। যে গান গায়, গানের মাধ্যমে সে মানুষকে উদ্বুদ্ধ করে তার কর্মে। কোনো মানুষ যখন ভীষণ ভেঙে পড়ে তখন আমরা তাকে উদ্বুদ্ধ করি কী করে? গানের মাধ্যমে, নাচের মাধ্যমে বা বিভিন্ন শিল্পকলার মাধ্যমে, তাই না? তার মানেই হলো এই লাইফ পারপাসগুলো সোল পারপাসের সাথে কানেক্টেড। ডিভাইন যদি তোমাকে কোনো পাওয়ার, কোনো গিফট দিয়ে থাকে, দ্যাট মিন জানতে হবে সেই পাওয়ারটা তুমি কীভাবে মানে সেটাকে আরও নারিশ করবে, স্কিলটাকে এগোবে, এবং সেই স্কিলটার মাধ্যমে যতক্ষণ না তুমি অন্যের সহায়তা করছো ততক্ষণ তোমার মুক্তি নেই, মোক্ষ লাভ ওভাবে হয় না। ঠিক আছে? কেননা প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা আত্মাকে, আমি মানুষ বলবো না, প্রত্যেকটা আত্মাকে একটি বিশেষ উদ্দেশ্যে পাঠানো হয়। সেই উদ্দেশ্য যতক্ষণ তুমি সম্পূর্ণ না করবে ততক্ষণ তোমার মুক্তি নেই। এই পৃথিবীতে কারোরই মুক্তি নেই। তোমাকে ততক্ষণ ফিরে আসতে হবে, তোমাকে ততবার ফিরে আসতে হবে। এটাই হচ্ছে সত্য, মানে চিরন্তন সত্য। এই জন্যই বারবার বলা হয় অসধমা তদময়া তামসোমা জ্যোতির্গময়া মৃত্যুর মা অমৃতস্যময়া। অর্থাৎ অমৃতের পথে যাত্রা করার জন্য আগে নিজের সোল পারপাস, নিজের লাইফ পারপাস, এই দুটোকে বুঝতে হবে, তবেই তুমি আধ্যাত্মিক পথে এগোবে। আর তারপরে তুমি মোক্ষ লাভ তো অনেক পরের কথা, মোক্ষ লাভ অনেক পরের কথা। আর দ্বিতীয় কথা হলো যে ব্যক্তি তার লাইফ পারপাস জানে না সে কখনো এনলাইটেড হতেই পারে না। যে ব্যক্তি তার লাইফ পারপাসই জানে না, যার মনের মধ্যে প্রশ্নই ওঠেনি আমি কে, আমি কেন এখানে আছি, আমার কি কাজ বা আমার আইডেন্টিটি কী, আমার জানো এই জগতে মানে এই যে লাইফ পারপাসে আসতে আমার প্রায় মোটামুটি অনেক দিন সময় লেগেছে। এবং আমার একটাই প্রশ্ন ছিল ছোট্টবেলা থেকে যে আমি কে, আমি এখানে কি করছি, আমার কাজই বা কী, আমি কেন অন্যদের সাথে নিজেকে মেলাতে পারি না। কারণ আমার কাজ মানে আমাকে বাড়ি থেকে বহুবার বলা হয়েছে যে তুমি টিচারের জন্য প্রিপারেশন করো, তুমি স্কুলের টিচারে এসএসসি দাও। আমি দিয়েছি, তাদের কথা শুনতে হয়েছে একটা সময় পর্যন্ত। তারা হয়তো তাদের মতো করে বলেছে এবং তাদের প্রত্যেকটা কথা আমি শুনেছি, বিকজ তারা আমার মা বাবা। তো প্রত্যেকের একটা সময় থাকে যে মা বাবার কথা শুনতেই হয় এবং সন্তানদের এটা শুনবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তো কিন্তু এমন একটা সময় আসার পর যখন বোঝা গেল যে না এটা অ্যাকচুয়ালি আমার পথ নয়। প্রথমত আমার আনকমফোর্টেবল ফিল হতো, যখন দেখবে তোমার কোনো কাজ করে আনকমফোর্টেবল ফিল হচ্ছে, দ্যাট মিন দিস ইজ নট ইয়োর ওয়ে। এটার অর্থই হলো যে তোমার ওটা কাজ নয়। ঠিক যেমনভাবে মানে এসএসসি পড়েছি, বিশ্বাস করো আমি বিএড পড়েছি, আমি এমএ কমপ্লিট করেছি, তাও আমি মানে ওগুলোতে আমার এরকম নয় যে আমি পাস করিনি, আমি পাস করেছি, করেও আমি চাকরি পাইনি। তার একটাই কারণ ওটা আমার কাজই ছিল না। এবং লাস্টে যখন আমি ভীষণ ফ্রাস্ট্রেট হয়ে যাই সেই মুহূর্তে আমি আমার এক পরিচিতের কাছে গিয়েছিলাম, যে মানে আমার বাবা নিয়ে গেছিলেন, আমিও যাইনি অ্যাকচুয়ালি। তো উনি বললেন, আমার বাবা তাকে বললেন যে এই ব্যাপার। তো তিনি আমাকে এটাই মানে আমার বাবাকে ভীষণ রেগে গিয়েছিলেন এবং আমাকে তিনি একটা কথাও বলেননি, মানে আমাকে তিনি খুবই ভালোবাসতেন, স্নেহ করতেন। এবং তিনি যখন দেখছেন আমার ভুল নয়, তখন তিনি শুধু বাবাকে একটি কথাই বলেছিলেন, আজও আমার সে কথাটা কানে বাজে। আর সেটা হলো ওকে ওর মতো থাকতে দে না, ও ঠিক জানে ওর কোনটা রাস্তা, সেটা তোকে খুঁজে বের করতে হবে না, সেটা ও নিজেই খুঁজে বের করে নেবে। এবং সত্যি কথা বলছি বন্ধুরা, এটা ঘটেছিল 2021 সালে আমার সাথে, 20 সালে। এবং আমি 2022 সাল থেকে প্রপার আমার লাইফ পারপাসের সাথে কানেক্টেড হয়ে যায়, কারণ এটাই আমার লাইফ পারপাস। মাই লাইফ পারপাস ইজ বিকামিং হিলার। আমার লাইফ পারপাস ছিল হিলার বা হিলিং করা, মানুষকে সঠিক
মানে মানুষের সমস্যার সমাধান করা, অর্থাৎ হিলার, বিভিন্ন হিলিং পদ্ধতি। এবার হিলার মানেই যে সে রেকি হিলার হবে বা সে কোনো পার্টিকুলার একটা হিলিং প্রফেশনে মানে হিলিং মেথডই জানবে তা নয়। একজন হিলার কিন্তু অনেক রকম মেথড ইউজ করে থাকে। একজন হিলার এক থেকে একাধিক পদ্ধতিতে হিলিং করতে জানে, এবং সে জানে যখন সে তুমি তোমার লাইফ পারপাসের সাথে যুক্ত হয়ে যাবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে যে কোন কোন জিনিসটা তুমি পারো। তুমি আস্তে 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 নিজেই সেটা বুঝতে পারবে, সেটা কাউকে বলে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, মাঝে 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 হয়তো গাইডেন্স, তোমার চঞ্চল মন বলবে যে একটু গাইডেন্স নাও। হ্যাঁ, এটা হতেই পারে, এটা প্রত্যেকের ক্ষেত্রে হয়। যত বড় তপস্বী হোক, যত বড় সাধকই হোক, মন চঞ্চল সবার হয়, এটা সত্যি কথা। এবার ব্যাপার হচ্ছে, তুমি একটা কথা বুঝে নাও, মাঝে মাঝে তোমাকে তো ডিভাইন টেস্ট করবেই, যে তুমি যে পথটায় গিয়েছো, তুমি লাইফ পারপাস খুঁজে তো পেলে, কিন্তু তুমি সেই পথে কি সঠিকভাবে চলতে পারছো, বা তুমি কি এখনও সেই পথটা, মানে ডিভাইন হয়তো তোমাকে আরও কিছু বোঝাবে, আরও কিছু শেখাবে, তার আগে কিন্তু সে একটা টেস্ট নেয় যে তুমি কি আদৌ তুমি যা করছো সেটা যে তোমার লাইফ পারপাস, বা তুমি যে লাইফ পারপাসের সাথে যুক্ত, সেটা কি তুমি অনুধাবন করতে পারো। যখন তুমি সেটা অনুধাবন করতে পারবে যে না, যা কিছুই হয়ে যাক না কেন, এটাই আমার পথ, এবং মানে তুমি দেখবে যদি তোমার সেটা লাইফ পারপাস হয়, তুমি যেখানেই যাও, যে কাজেই যাও, তোমাকে ঘুরে ফিরে সেই এই কাজে ফিরে আসতেই হবে, মানে এই কাজটা তোমাকে করতেই হবে। সেটা তুমি ইচ্ছায় করো, স্বইচ্ছায় করো তো ভালো, না ইচ্ছায় করলে তাও করতে হবে, মানে এটাই লাইফ পারপাস। লাইফ পারপাসের সাথে অ্যালাইন তোমাকে হতেই হবে। তার জন্য যে তুমি স্পিরিচুয়াল হবে তারপরে মানে লাইফ পারপাস পাবে এমন নয়, এমন কথাই নয়। তার কারণ যদি তাই কেউ স্পিরিচুয়াল হয়েই তার লাইফ পারপাসের সাথে যুক্ত হতো, তাহলে যদি বলো আমাদের যে স্বাধীনতা দিবসে যারা হেল্প করেছে, স্বাধীনতায় যারা হেল্প করেছে, যেমন নেতাজি সুভাষচন্দ্র, তিনি তো পড়েছিলেন, তিনি তো পড়াশোনা করেছেন, বিশাল পড়াশোনা করেছেন, এবং তিনি প্রথম ভারতীয় যিনি মানে WBCS পরীক্ষায় মানে পাশ করেছিলেন শুধু নয়, মানে প্রথম হয়েছিলেন আমি যতদূর জানি, বা কোনো একটা, যেটা আমাদের সবচেয়ে বড় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই মুহূর্তে যে পরীক্ষাটা ছিল, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একজন হায়ার র্যাঙ্কের অফিসার হওয়ার জন্য, তো তিনি সেই পরীক্ষায় পাশ করেন, এবং শুধু পাশ করেননি, প্রথম হয়েছিলেন। কিন্তু তিনি সব কিছু ছেড়ে দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। কেন? তিনি তো চাইলেই তিনি সেই চাকরি করতে পারতেন, তাই না? পারেননি, তার অন্তরাত্মা বলেছে না, এটা তোমার কর্ম নয়। সেই জন্যই সে ব্যক্তি যতই শিক্ষিত হওয়ার পরেও, অত শিক্ষিত, অত এনলাইটেড হওয়ার পরেও কিন্তু উনি দেশমাতৃকার সেবাই করেছেন। তার কারণ এটাই তার লাইফ পারপাস, এটাই তার সোল পারপাস। তার লাইফ পারপাস ছিল তার লাইফ পারপাস ছিল কি? তার লাইফ পারপাসটা ছিল হচ্ছে একটি দেশকে স্বাধীন করা, বা একটি মাতৃভূমিকে স্বাধীন করা, এবং তার দিকে সোল পারপাসও কিন্তু এটাই ছিল, যে তিনি এসেছিলেন মানুষকে উদ্বুদ্ধ করতে স্বাধীনতার জন্য। এটাই হচ্ছে তার সোল পারপাস। এই বিষয়টা প্রচণ্ড সূক্ষ্ম বিষয়, এই বিষয়টা প্রচণ্ড সূক্ষ্ম, এতটাই সূক্ষ্ম, ঠিক মানে এতেই মানুষ না বিভ্রান্ত হয়ে পড়ে। ঠিক যেমন কুলকুণ্ডলিনী আর আধ্যাত্মিক এনলাইটমেন্ট বা আধ্যাত্মিকতার মধ্যে মানুষ গুলিয়ে ফেলে। অনেকে বলে কুলকুণ্ডলিনী আগে নাকি আধ্যাত্মিকতা আগে। তার উপর আমি একটা ভিডিও দিয়েছি, এবং এই ভিডিওটা আমি আরেকজনের, যার কাছে আমি এই ক্ল্যারিটি চেয়েছিলাম, যিনি অত্যন্ত আধ্যাত্মিকভাবে একটা উচ্চ মার্গে রয়েছেন, একজন দিদি ভাই, তার নামটা আমি জানি না, কারণ তার চ্যানেলের নামটা আধ্যাত্মিক চ্যানেল, সেটা আমি আপনাদেরকে কমিউনিটি সেকশনে লিঙ্কটা দিয়েছি। এবং আমার কোথাও গিয়ে মনে হয়েছে ওনার বক্তব্য এবং আমার বক্তব্য সম্পূর্ণ এক, এবং আমি মানে সম্পূর্ণভাবে
মানে একই রকম আমার কাছে লেগেছে, বা তিনি সত্যিটা জানেন বা সত্যিটা বলছেন। কেননা দেখো, যখন কেউ তোমাকে সত্যি কথা বলবে না, তোমার অন্তরাত্মা বলে দেবে সেই ব্যক্তি সত্য বলছে। আর যদি কোনো ব্যক্তি মিথ্যেও বলে, তোমার অন্তরাত্মা কিন্তু বলবে যে এ কিন্তু দেখনদারি করছে, এ কিন্তু সঠিক জানে না। তার একটাই কারণ, কেননা অন্তরাত্মায় স্বয়ং ভগবান থাকে, আর সে ঠিকই আমাদের বলে দেয় কোনটা ঠিক কোনটা ভুল। এটার জন্য আধ্যাত্মিকতার প্রয়োজন নেই, এটার জন্য মানুষ যদি সৎ হয় না, মানুষের সততার প্রয়োজন। সৎ যদি হয় তোমার অন্তরাত্মা, তুমি যদি সৎ হও, তোমার অন্তরাত্মা তোমাকে নিজেই জানিয়ে দেবে যে কোনটা ঠিক কোনটা ভুল। তার জন্য আধ্যাত্মিক এনলাইটমেন্ট দরকার নেই, তার জন্য দরকার সততা। ঠিক আছে, প্রথম হচ্ছে সততা। যে সৎই নয় সে ভক্তি করেই বা কী, আর সে আধ্যাত্মিকতা গিয়েই বা কী, কিচ্ছু হয় না। তো এটা আমার বিষয় যে লাইফ পারপাস অ্যান্ড সোল পারপাস। আমার মনে হলো এটা বলা উচিত, কেননা অনেকেই আছো, আমি লাইফ পারপাসের রিডিংটা দিয়েছি, তবুও তারা জিনিসটা বুঝতে পারছে না যে সোল পারপাসের আমি যে রিডিংটা দিয়েছি, লাইফ পারপাস নয়, সোল পারপাসের যে রিডিংটা দিয়েছি, সেটা অনেকের ক্ষেত্রে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। সেই জন্য আজকে ভাবলাম সোল পারপাস আর লাইফ পারপাসের কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দেওয়া হোক। অর্থাৎ লাইফ পারপাস যে খুঁজে পেয়েছে তার লাইফ পারপাস, তার সোল পারপাস কমপ্লিট হবেই হবে। আর যে ব্যক্তি লাইফ পারপাসই খুঁজে পায়নি, তার তো সোল মানে পারপাস কমপ্লিট হওয়ার অসম্ভব। কেননা এই দুটো একে অপরের সাথে জড়িত, একে অপরের সাথে সমান্তরালভাবে চলে। তাই প্রথমে বলবো সোল পারপাস নয়, প্রথমে লাইফ পারপাস খোঁজো। প্রথমে আধ্যাত্মিকতা নয়, প্রথমে ঈশ্বর নয়, প্রথমে নিজের লাইফ পারপাস খোঁজো, যে তুমি কি করতে এসেছো, তোমার কাজ কি। একজন শিক্ষার্থীর কাজ শিক্ষা লাভ করা, অর্থাৎ তখন তার মনে থাকবে ক্যারিয়ার, তার মনে থাকবে আমি ভবিষ্যতে ক্যারিয়ারে কোন জায়গাটায় গেলে আমি ভালো ফিল করব, বা আমি সঠিকভাবে ক্যারিয়ারে এগোতে পারবো। কেননা তোমার লাইফ পারপাসই ঠিক করবে তোমার পরবর্তী জীবনের ধাপগুলো। তো কাজেই বলবো, আর অনেকেই এই মুহূর্তে আমি দেখছি যে বিয়ে নিয়ে বা রিলেশন নিয়ে খুব বেশি মাথা ঘামাও। ভাই, আমি একটা কথা বলি, 18 বছরের নিচে কেউ রিলেশন নিয়ে মাথা ঘামাবে না। তার কারণ এই সময়টা তোমাদের শিক্ষার, তোমাদের ক্যারিয়ার গড়ার, ভবিষ্যৎ গড়ার। এই সময় যদি পথভ্রষ্ট হও বা অন্য কোনো জিনিস রিলেশনশিপে যাও, সেক্ষেত্রে তোমারই সম্ভব প্রবলেম হবে, তুমি এখানে দ্বিধাবিভক্ত হয়ে যাবে। এই জন্যেই না ভারতীয় শাস্ত্রে আমাদের 4টি বর্ণের কথা বলা হয়েছে। সেটা হলো ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। অর্থাৎ ব্রহ্মচর্য অর্থাৎ গুরুর শিক্ষা লাভ, যেটা আমরা এখন লেখাপড়া করি স্কুলে, সেটা। গারস্থ অর্থাৎ গারস্থ মানে গৃহ, যেটা শুরু হয় 18 থেকে 20 বছরের পরে, এবং সেটাতে আমরা বিবাহ করি, সংসার ধর্ম পালন করি, তাই না। তারপরে থাকে বানপ্রস্থ, অর্থাৎ সংসারের মধ্যে থেকেও সেই সংসারের মধ্যে সমস্ত জিনিসকে ডিট্যাচ করা, নিজেকে সংসারের সমস্ত কিছু থেকে ডিট্যাচ করা। অর্থাৎ আমি সংসারে আছি ঠিকই, কিন্তু আমি সংসারের আচ্ছা, মাঝখানে আমার মা একটু ডেকেছিলেন খাওয়ার জন্য, তো আমি সামান্য খাওয়ার জন্য গিয়েছিলাম, মানে যেটাকে তোমরা লাঞ্চ বলো দুপুরে, সেটাই গিয়েছিলাম। তো আমরা কথা বলছিলাম বানপ্রস্থ সম্বন্ধে। তো বানপ্রস্থ আশ্রম কি, যে 4টি বর্ণের মধ্যে যে বানপ্রস্থ, সেটি হলো এই সময় ব্যক্তি জীবনের সমস্ত যা গৃহী জীবনযাপন, শিক্ষা লাভ সমস্ত কিছু হয়ে থাকে। অর্থাৎ তারা একজন মা বাবা হয়েছেন, হয়তো তাদের ছেলেমেয়েরা বড় হয়েছে, দেন তাদের বিবাহ হয়। তো এরপরে যে ফেজটা, বানপ্রস্থ স্টেজটা, সেই স্টেজে আমাদের কী করা উচিত, আমাদের সংসারের মধ্যে থেকেও নিজেকে সংসার থেকে আস্তে আস্তে ডিট্যাচ করতে হবে। অর্থাৎ সাংসারিক মোহমায়া থেকে, অর্থাৎ আমার বা এই যে আমিত্ব, আমার এটা, আমার ওটা, আমার সংসার, আমার সন্তান, আমার পরিবার, এই কথাগুলো থেকে আস্তে আস্তে ডিট্যাচ হতে হবে।
তো এটাকে বলা হয় বানপ্রস্থ। এটা আগেকার সময় কিন্তু হতো যখন রাজা বৃদ্ধ হতেন এবং তার সন্তান যখন যোগ্য হতো একটা সিংহাসনে বসার, তখন তিনি স্বেচ্ছায় সেই সিংহাসন ত্যাগ করে তার সন্তানকে সেই সিংহাসনে রাজা হিসাবে ঘোষিত করতেন। ঠিক তেমনভাবেই প্রত্যেকটা আমাদের মানুষের জীবনেও তাই। রাজা নেই তো কী হয়েছে, তুমি তো তোমার পরিবারের রাজা, তাই না? বা তোমার পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তখন তোমার কি করা উচিত? একটা সময় পর মানুষকে স্বেচ্ছায় সেই জায়গাটা ছেড়ে দিতে হয় নতুনের জন্য। তো সেটাই হচ্ছে সংসারের নিয়ম, আর তার জন্য এই বানপ্রস্থ আশ্রমটি করা হয়েছিল। এরপরে আসে সন্ন্যাস, অর্থাৎ সব কিছু পরিত্যাগ করা, সব কিছু পরিত্যাগ করে নিজেকে ঈশ্বরের শরণাগত করা, একমাত্র ঈশ্বরের শরণাগত করা। তো এই যে শরণাগত, অর্থাৎ সারাক্ষণ ঈশ্বরের ভজনা, ঈশ্বরের নাম জপ, ঈশ্বরের কথামৃত স্মরণ, এগুলো করা, এগুলো হচ্ছে সন্ন্যাসের ধর্মের বা সন্ন্যাস স্টেজের অন্তর্গত। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ মানুষের জীবনশৈলী এমনই হওয়া উচিত। প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষকে এই 4টি বর্ণ, যেটা আমি বললাম, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টি যে বর্ণ আমাদের হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে, হিন্দু ধর্ম বলবো না, আমাদের কিন্তু সনাতন ধর্ম, তো এইটা মেনে চলাটা উচিত। এবার সেখানে যে ব্যক্তি যখন লাইফ পারপাস খুঁজছে, এই সময় যদি তোমার লাইফ পারপাস আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত হয়, তুমি অবশ্যই সে পথে নিজে থেকে এগিয়ে যাবে, বা ঈশ্বর তোমাকে নিজে সে পথে এগিয়ে যেতে সাহায্য করবে। তোমার লাইফ পারপাস যদি দেশ মাতৃকার সেবা হয়, দশের সেবা হয়, তাহলে তুমি সেই কর্মের জন্যই প্রস্তুত হবে এবং তোমাকে সঠিক সময়ে সেই পথেই চালিত করা হবে। তার জন্য দরকার কঠোর সাধনা। সাধনা কথার অর্থই হলো আরাধনা, অর্থাৎ একজন শিক্ষার্থীর সাধনা হলো তার শিক্ষা লাভ করা, একজন গৃহীর সাধনা হলো তার গৃহকে কী করে শান্তিপূর্ণ রাখা। তার মানে এরকম নয় যে তুমি সবাইকে ধমকাবে বা তাকে ভয় দেখিয়ে, না, কীভাবে নিজের সংসারকে ব্যালেন্স করে চলতে হবে সেইটা হচ্ছে একজন গৃহীর সাধনা। একজন বানপ্রস্থ ব্যক্তির সাধনা এটাই যে সংসার থেকে কী করে নিজেকে সাংসারিক ম্যাটেরিয়ালিস্টিক জীবন থেকে নিজেকে ডিট্যাচ করতে হবে, সেটা হচ্ছে তার সাধনা। এবং পরিশেষে সন্ন্যাসের অর্থই হলো ঈশ্বরকে আরাধনা করা, ঈশ্বরের প্রতি মনোনিবেশ করে নিজের সমস্ত কিছুকে ত্যাগ করে, লোভ লালসা যে আমাদের সরল রিপু, তাকে ত্যাগ করে, সব কিছু কামনা বাসনাকে ত্যাগ করে জীবনের সায়নে যাতে আমি আমার ঈশ্বরের প্রতি মোক্ষ লাভ করতে পারি, ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি, তার প্রচেষ্টা করা। এটা সাধারণ মানুষের জীবন। একটা মানুষের জীবন এইভাবেই চলা উচিত। এই জন্যই আমাদের শাস্ত্রকাররা, সনাতন ধর্মের শাস্ত্রকাররা এটা বলেছেন। তার একটাই কারণ, এই নিয়ম বানানোর নিয়ম এটাই। ব্রহ্মচর্য মানে ব্রাহ্মণ নয়, আর ব্রাহ্মণ মানে কেউ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে সে ব্রাহ্মণ হয় না। ব্রাহ্মণ কথার অর্থ হলো ব্রহ্মজ্ঞান, অর্থাৎ যে শিক্ষা সঠিকভাবে লাভ করেছে। পুঁথিগত শিক্ষা পরহস্ত ধন, কার্যকলে নহিলভ্য শুনো বুদ্ধিমান, অর্থাৎ পুঁথিগত বিদ্যা নয়, যে শিক্ষা তুমি লাভ করছো সেই শিক্ষা কিন্তু, অর্থাৎ তুমি বাল্যকালে যে শিক্ষা লাভ করবে সেই শিক্ষায় কিন্তু তোমার পরবর্তী জীবনকে চালিত করবে। তাই সর্বদা বলবো, একজন শিক্ষার্থীর উচিত তার শিক্ষাকে আরাধনা করা, তার লেখাপড়াকে আরাধনা করা। এটাই হলো মা সরস্বতীর সঠিক আরাধনা। মা সরস্বতীর আরাধনা আর কিছুই নয়। মা সরস্বতীর আরাধনা কোনো মূর্তিতে হয় না, মা সরস্বতীর আরাধনা হয় তোমার বিদ্যায়। তুমি যখন বিদ্যাকে ভালোবেসে তাকে গ্রহণ করবে, তাকে শিখবে বা শেখার চেষ্টা করবে, লেখাপড়া শেখার চেষ্টা করবে, সেটাই হবে মা সরস্বতীর প্রকৃত আরাধনা।
একজন গায়ক আরাধনা মা সরস্বতী কীভাবে করে? গান করার মাধ্যমে। একজন নৃত্যশিল্পী নটরাজের আরাধনা করে নৃত্য পরিবেশনের মাধ্যমে। নৃত্যের মাধ্যমে সে সেই সুখকে উপলব্ধি করে, সেই ঈশ্বরকে উপলব্ধি করে। ঠিক তেমনভাবেই প্রত্যেকটা মানুষকে, শিক্ষার্থীকে সবার আগে সর্বাগ্রে মা সরস্বতী আরাধনা কীভাবে করতে হবে? না শিক্ষার মাধ্যমে করতে হবে। শিক্ষাকে, জ্ঞানকে ভালোবাসতে হবে, তবেই না তুমি সেই আধ্যাত্মিক, তবেই না মা সরস্বতী তুমি কৃপা লাভ করবে। যদি মা সরস্বতী কৃপাই না লাভ করো, তাহলে আধ্যাত্মতার মানে কি? তার তো কোনো মানে থাকে না, তাই না? তো এটাই আমি বলবো যে কোনো কিছুর পিছনে দৌড়িও না, ডিপ্রেস হও না, জীবনকে বোঝার চেষ্টা করো, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করো। মানে কিভাবে? একজন শিক্ষার্থী এনজয় করবে তার পড়াশোনাকে, একজন শিক্ষার্থী এনজয় করবে তার ভালোবাসা থাকবে শিক্ষার প্রতি, অর্থাৎ শিক্ষাকে তুমি গ্রহণ করো। এই যে তুমি স্কুলে যাও, 10টা মানুষের সাথে কথা বলো, পড়াশোনা করো, একে অপরের সাথে আলোচনা করো, সেগুলো এই দিন কিন্তু ফিরবে না। এই দিন কিন্তু একটা সময় পর চলে যাবে, আর তখন কিন্তু তুমি পস্তাবে যে আমি কেন এই দিনগুলোকে এইভাবে হেলায় নষ্ট করেছি অন্য কিছু ভেবে। কারণ তোমার প্রত্যেকটা জীবনশৈলী তোমার এই জন্যই আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটা জীবনশৈলীকে আলাদা আলাদা করে ব্যাখ্যা করা হয়েছে, তাই প্রত্যেকটা একটা সীমা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বর্তমানে কি হয়? বর্তমানে আমরা সীমা নির্ধারিত সীমা থেকে অনেকটা মানে না জেনে হয়তো অনেকটা অতিক্রম করে ফেলি। সেটাই কিন্তু আমাদের জীবনের মূল সমস্যা হয়ে দাঁড়ায়। ঠিক যেমন মা সীতা লক্ষ্মণের দণ্ডি, অর্থাৎ বলা দণ্ডিতে পেরিয়েছিলেন বলেই না রামায়ণ সৃষ্টি হয়েছিল। তার একটাই কারণ যে লক্ষ্মণ এখানে মা সীতাকে তার দণ্ডি পেরোনোর জন্য বলেননি। দণ্ডি কথার অর্থই হলো সীমা, অর্থাৎ তুমি পরিসীমা জানতে হবে। একজন ঈশ্বরের মানে তিনি যদি লক্ষ্মণকে বিশ্বাস করতেন, তিনি যদি রামচন্দ্রকে বিশ্বাস করতেন, তিনি যদি সত্যি মোহমায়ের ঊর্ধ্বে একটু উঠতে পারতেন, যদি তিনি জাগতিক সংসার থেকে একটু যদি বুঝতে চেষ্টা করতেন, যে স্বামীর প্রতি অগাধ বিশ্বাস রাখতেন, তাহলে বোধহয় রামায়ণ হতো না, তৈরি হতো না, তাই না? রামায়ণ আমাদের শেখায় যে কীভাবে নিজের সীমাকে নির্ধারণ করতে হয়। আর এই সীমাটাই বর্তমানে আমরা বুঝতে পারছি না। এই সীমা বোঝার একটাই উপায়, 4টি বর্ণকে বোঝার চেষ্টা করো, 4টি বর্ণের অ্যাকর্ডিং চলার চেষ্টা করো, আপনিই খুঁজে পাবেন যে জীবনের মানে। তার জন্য কারো কাছে যাওয়ার দরকার নেই। তো আজকে আমি এই পর্যন্তই এটা বললাম যে লাইফ পারপাসটা কী এবং সেটা কিভাবে করতে হয়, আর সোল পারপাসই বা কী। তো সুতরাং যারা এখনও লাইফ পারপাস বা সোল পারপাস সম্বন্ধে জানো না, বা এই বিষয়ে মানে অন্ধের মতো বলবো না, মানে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছ যে আমি বুঝতে পারছি না আমার রিলেশান কেন চলছে না, আমার পড়া কেন হচ্ছে না, আমি কেন ডিপ্রেস হচ্ছি, তার একটাই কারণ তুমি তোমার পথে চলছো না। যখন যেটা প্রয়োজন তুমি তখন সেটাকে সেটাকে অধ্যয়ন না করে তুমি পরবর্তী চ্যাপ্টারে যেতে পারো না। ঠিক যেমন 5 থেকে 6এই যেতে হয়, 6 থেকে 5 থেকে কখনো ক্লাস 9-এ উত্তীর্ণ হওয়া যায় না। 5, 6, 7, 8 একটা একটা করে ধাপ পেরোতে হয়। ঠিক তেমনই এই জীবনেও একটা একটা করে ধাপ পেরোতে হয়, তবেই আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে, আমাদের লাইফ পারপাসে পৌঁছাই। আর যখন আমরা লাইফ পারপাসে পৌঁছাই, সেখান থেকে আমরা সহজেই একটা একটা ধাপ পেরিয়ে সোল পারপাসে পৌঁছে যাই। তার জন্য আমাদের বিচলিত হওয়ার কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে নিজের জীবনকে চালিত করতে হবে, কীভাবে লাইফ পারপাস খুঁজতে হয়, কীভাবে সোল পারপাস খুঁজতে হয়, কীভাবে লাইফ পারপাস আর সোল পারপাস একে অপরের সাথে জড়িত, কীভাবে কোন চিন্তা করলে, কীভাবে কখন আমাদের কোন বিষয়টার প্রতি আগ্রহ দেওয়া দরকার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর নিশ্চয়ই যারা ভিডিওটি লাইফ পারপাস বা সোল পারপাসের দেখবে, তারা বুঝতে পারবে যে এটা আসলে কি। ঠিক আছে? তো ধন্যবাদ, এখানেই রাখছি আজকের ভিডিও। আবার দেখা হবে কোনো অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের সঙ্গে থেকো।